আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনা সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশা কর্তৃক নির্মিত প্রাচীরের ভেতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর, আদম এবং হাওয়ার বংশধর নয়। কারণ হিসেবে বলেন আদম আলাইহিসসালামের একবার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন কথাটি পূর্বযুগের কোনো গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি, শুধুমাত্র কাব আল আহবার থেকে বর্ণিত হয়েছে। কথাটি সুস্পষ্ট মারফু হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। মোট কথা তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর, আর ইয়াফিস হল নূহ আলাইহিসসালামের সন্তান। কাজেই তারা আদম হাওয়ারই সন্তান। প্রমাণস্বরূপ বুখারী শরীফের হাদিসটি উল্লেখযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, রোজ হাসরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম আলাইহিসসালাম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহিসসালাম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভে সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্যে থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে 999 জন। আল্লাহর শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম, আল্লাহু আকবার। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম, আল্লাহু আকবার। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো। কুরআন হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায়, আল্লাহর 2 জন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশা হয়েছিলেন। তাদের একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম, আরেকজন জুলকারনাইন। জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। তার ভ্রমণের কাহিনীর এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, তিনি এক পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন, তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করব। তোমরা লোহার পাত নিয়ে এসো। অতঃপর যখন 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লোহা স্তূপ 2 পর্বতের সমান হলো, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও। যখন ওটা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের ওপরে ঢেলে দেই। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে, সাগরে ঢেউয়ের আকারে, এবং শিঙায় ফুৎকার দেয়া হবে। অতপর আমি তাদের সকলকেই একত্রিত করব। সূরা আল কাহাফ আয়াত 92 থেকে 99। আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেয়া হবে, তখন তারা প্রত্যেকে উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। সূরা আল আম্বিয়া আয়াত 96-97। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনকে ইয়াজুজ ও মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি,
ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে। যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে, তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে। প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে। কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর এটি হবে সিঙায় ফুঁক দেয়া, দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে। বুখারী ও মুসলিম শরীফে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেয়া হয়েছে। একথা বলে তিনি হাতের বৃদ্ধা আঙুল ও তার পাশের আঙুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জাইনাব বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কুরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হল, কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। ইয়াজুজ ও মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদীনালার সমস্ত পানি পান করে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ ও মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। অতঃপর আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একসময় একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, তাদের মরা দেহ ও চর্বি ভক্ষণ করে জমিনের জীব, জন্তু ও কীট পতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমূলে ধ্বংস হয়ে যাবে। তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে। দ্বিতীয়বার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফল ফলাদি উৎপন্ন করার আদেশ দেবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের সকলের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের জন্য যথেষ্ট হবে। মোট কথা, মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে। কোনো প্রকার অভাব অনটন থাকবে না। সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে। আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে। কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা।